নমস্কার বন্ধুরা, আমি শিল্পা কেক.com-এ তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আর একটা আমি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অ্যাকচুয়াল কেক ডেকোরেশনের ভিডিওটা আনার কারণ হলো, যদি পুরো আমি ভিডিওটা দিই তাহলে না অনেকটা বড় হয়ে যাচ্ছে, মোটামুটি 6-7 মিনিট তো হচ্ছেই। অতটা দেখার মতো ধৈর্য এখন কারোরই নেই, ওই জন্য যতটা পারা যায় কেটে ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ক্রাম কোট করে রেখেছিলাম ফ্রিজে, তারপরে সেটাকে বার করার পরে সাইডটা পুছে নিয়েছি, পুছে নেওয়ার পরে আবার ফাইনাল কোট শুরু করলাম। কেকটা এসেছিল খুবই আর্জেন্ট, মানে সকালবেলা 9:30টায় অর্ডার করেছিল, তো আমাকে বলেছিল 12টায় দেওয়ার কথা, কিন্তু 12টায় কি আর পসিবল হয়? আমি ওই জন্য তাকে বারণ করে দিয়েছিলাম যে না, আমার পক্ষে 12টায় দেওয়া পসিবল হবে না। তখন আমাকে বলেছিল তাহলে 3:30-এর মধ্যে দিও, কারণ যার বার্থডে সে 3:30-4টে নাগাদ আমার বাড়িতে আসবে। আমি বললাম ঠিক আছে। তো আমি ওই জন্য কেকটা বানানোর জন্য দুপুরে রান্না বান্না কাজকর্ম সব ছেড়ে লেগে গেছিলাম। এদিকে দুটো বাচ্চারই খুব শরীর খারাপ চলছে আমার। একবার বড়টার জ্বর আসে তো ছোটোটার কমে, ছোটোটার আসে তো বড়টার কমে। তো এখানে আমি কেকটা বানিয়ে সাইড করে রেখেছি। রাখার পরে এবার আমি বানাবো হচ্ছে ওপরের ডিজাইন বলতে আমি এখানে রোজ বানাবো। আর প্রত্যেকবার না আমি কালার করে তারপরে রোজটা বানাই, কিন্তু আমি আজকে ভাবলাম যে না, আজকে আমি একটু অন্য টাইপের করব, কারণ আমি কটা ফুসফুস কিনেছি। তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম না যে কি আমার র মেটেরিয়াল এলো কেকের, তো সেক্ষেত্রে আমি কটা ফুসফুস কিনেছি। এইবার আমি তাই ভাবলাম যে যখন কিনেছি তখন ফুসফুসটা দিয়েই একটু কাজ করি। তো এখানে দেখো একটু পিঙ্কটা বেশি ঝুপঝুপ করে পড়ে যাচ্ছিলো বলে আমি সাইডে দিয়ে গিয়ে ওটাকে ফু দিয়ে কমিয়ে নিয়েছি। আর তার সাথে একটু পিঙ্কের সাথে দেখবে ইয়েলো বা অরেঞ্জ যদি আমি কম্বিনেশন করে, একটা শাড়ি কেনার সময় দেখবে ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশনের শাড়িটা কত সুন্দর লাগে দেখতে, তো সেইভাবে আমি একটু ইয়েলো আর পিঙ্কের একটা টাচ দিয়ে রাখলাম। এইবার কেকটার ওপরে ওটাকে সেট করবো। তো এই একইভাবে আমি পরপর রোজগুলো বানিয়ে নিচ্ছিলাম আর তাতে কালার সেট করে ওটাকে বসিয়ে দিচ্ছিলাম। ওই জন্য আমি না পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট একটা করে গোলাপ বানিয়েছি, কালার স্প্রে করেছি আর ওটাকে বসিয়ে দিয়েছি। এইভাবে আমি আস্তে আস্তে সব কটা কেকের ওপরে গোলাপ বসিয়ে দিয়েছিলাম। এইবার এই নিচের কেকটার মানে নিচের গোলাপটা বসানোর সময় আমার মনে হচ্ছে কি গোলাপটা বাইরে চলে এসছে, দেখো বেসটা থেকে। দিয়ে আমি কী করবো, এবার গোলাপটাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে মানে ব্যাপারটা হলো আমি কাজ করব আর একটু গন্ডগোল হবে না, এটা কখনো হয়। দিয়ে আস্তে করে কেকটাকে তুলে ওটাকে পিছনে দিয়ে দিলাম, একটু পিছিয়ে দেওয়াতে সামনে অনেকটা জায়গা হয়ে গেল। এইবার সামনের জায়গাটাতে কাজটা আমি করতে পারবো, গোলাপটাকে ভালো করে সেট করা যাবে। গোলাপটা সেট করতে গিয়ে আবার দেখছি নিচটা কেমন ডাউন হয়ে গেছে, ওই জন্য আস্তে করে নিচে একটু ক্রিম ভরে দিলাম, কেকটা আবার উঠে আপ হয়ে গেল। এইভাবেই চলে, একটু বুঝতেই পারছো কীভাবে কাজ করতে হয়। তার সাথে বাচ্চাগুলো ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে, সেগুলো একটু হ্যান্ডেল করতে হয়। তো এইভাবে কেকটাকে আমি ডেকোরেশন করলাম। করে সাইডটা আমার আবার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমি বর্ডার না দিলে আমার মনে হয় যেন কেকটা ঠিক কমপ্লিট হলো না। তো এখানে আমি কিচ্ছু না, জাস্ট পার্ল নজল দিয়ে গোল 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 করে বর্ডার দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু করিনি। একটা সিম্পলের ওপরে কেক বানিয়েছি, তোমরা দেখে জানিও কেকটা কেমন লেগেছে। আর এখনও পর্যন্ত যারা আমার ফেসবুকে প্রোফাইলটা এখন আমি যেহেতু পেজে কনভার্ট করেছি, ফলো করোনি, প্লিজ একটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, বুঝতেই পারছো একটা সাবস্ক্রাইব করলে তোমরা আমার কত হেল্প হয়, আমার কত মনে ইচ্ছা জাগে যে আরও ভালো ভালো কাজ করি, আরও ভালো ভালো ভিডিও আনি। আসলে এতদিন সেটআপের একটু প্রবলেম ছিল, তো এখন আমি ভাবছি ওটাকে একটু সুন্দর করার চেষ্টা করব। তো জানি না কতদিনে সব একটা করে কাজ গুছিয়ে উঠতে পারবো, বাচ্চাগুলোর একটু শরীরটা ঠিক হবে তারপর। তো তোমরা দেখে জানিও তোমাদের কেকটা কেমন লেগেছে। আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেকটার ফাইনাল লুকটা একটু দেখে বলো আর সাথে থেকো। আর যারা আমার কাছে কেক অর্ডার করতে চাও, মোটামুটি ত্রিবেণী, বাঁশবেড়িয়া, এদিকে চুচড়ো, চন্দননগর, এদিকে তোমার গিয়ে খামারগাছি, গুপ্তিপাড়া, তারা আমাকে একটু কন্ট্যাক্ট করে নিও। আজকের মতো বিদায়, রাধে রাধে।